আমরা গরুর হাটের ভিতরে ঢুকেছি। আমরা এই পর্যন্ত যা দেখতে পেয়েছি যে গরু বিভিন্ন জায়গা থেকে এসে যাতে মেন রাস্তায় না থামে, সেটা আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি। আমরা পাশাপাশি এটাও দেখেছি যানজট চলাচলে কোনো অসুবিধা হচ্ছে কি না। আমরা সেটা দেখছি যে পরিবহনগুলো অনায়াসে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলাচল করতে পারছে। আমরা যেটা চাই সেটা হলো প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে থাকুক। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। আগামী দিনেও আমরা এই ভিজিট অব্যাহত রাখব। এটা আমাদের ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শর্তগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখব। আজকে এখানে আমাদের ভেটেরিনারি টিমও আছে, এখানে ডিএনসিসির পক্ষ থেকে অলরেডি তারা কাজ করছে এবং আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করার জন্য সেটাকে অব্যাহত আছে এখানে। এবং এর পাশাপাশি আমাদের ব্যাংকের যেই কর্মকর্তারা এখানে সার্ভিস দিচ্ছেন তারাও সেখানে তাদের সহযোগিতা ক্রয় এবং বিক্রয়কারী যাদের আছে তাদেরকে অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এবং ডিএমপি পুলিশ এখানে আছেন, পুলিশের কর্মকর্তারা তাদের দেখলাম ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন এবং ইজারাদার যিনি আছেন তারাও তাদের শহর থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে পিছনে, আমরা সেটা দেখেছি। তো ট্রাফিক ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছেন তারা নির্লসভাবে কাজ করছেন। আশা করি আগামী 28 তারিখে ঈদ উদযাপন হবে। এই ঈদ উদযাপনকে সামনে রেখে আমরা এই ব্যবস্থাপনাটাকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারব। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।